আমটা কত সুন্দর করে ছিলতেছিলাম, ভেঙে গেল। দুর্ভাগ্য, এটাকে বলে দুর্ভাগ্য। তো আমি একটা কথা বলি, রাসেল সাহেব আর শায়লা, আমার সত্যিকার, এটা কিন্তু সত্যিকারের একটা ঘটনা আপনাদেরকে আমি শেয়ার করছি। রাসেল সাহেব আর শায়লা একই অফিসে চাকরি করে, দুজনের খুব ভাব। মাঝে মাঝে দেখা গেছে লাঞ্চে যাচ্ছে, তারপরে অফিস শেষে একসঙ্গে বাস স্টপেজে এসে বাসে উঠছে। তারপরে রাসেল সাহেবের প্রায় মাস শেষে একটু টান পড়ে যেত টাকার, তখন শায়লার কাছ থেকে সে ধার নিত। এইটুকুই, জাস্ট এইটুকুই সম্পর্ক, হাই হ্যালো করা, কিংবা একে অপরের মানে সমস্যা আলোচনা করা, বিপদ আপদ আলোচনা করা, এইটুকুই, জাস্ট বন্ধুত্ব। তো কথায় কথায় একদিন রাসেল সাহেবের ওয়াইফকে বলে যে তার এরকম শায়লার সঙ্গে একটা সম্পর্ক আছে। তো রাসেল সাহেবের বউ প্রথমে এটা ইজি ভাবে নেওয়ার চেষ্টা করলেও সে আসলে ইজি ভাবে ব্যাপারটা নিতে পারে না যখন, তখন সে বিভিন্ন ভাবে সংসারে অশান্তি শুরু করে দেয়। মানে একটু দেরি হলে কিংবা কোথাও গেলে সে মানে বিভিন্ন ভাবে রাসেল সাহেবের উপর টর্চারিং করে, এবং শায়লাকেও সে প্রায় ফোন দেয়, এবং শায়লার হাজবেন্ডের কাছেও সে ফোন দিয়ে কমপ্লেন করে। তো শায়লা যেহেতু খুবই ভালো মেয়ে, তো শায়লার হাজবেন্ডও খুব ভালো, ফ্রেন্ডলি। তো শায়লার হাজবেন্ড জানে যে ওদের কি সম্পর্ক, তো যাক শায়লার সংসারে তেমন কোনো প্রভাব পড়ে না। হুম। তো শায়লা যখন বুঝতে পারে যে রাসেল সাহেবের বাসায় এটা নিয়ে অশান্তি হচ্ছে, তখন শায়লা মেশাটা একটু কমিয়েই দেয়। অনেকদিন থেকেই তাদের সেরকম করে আর যোগাযোগ হয় না। তো একদিন কি হলো, একটা মিটিং ডাকলো অফিসে। তো সবাই ম্যানেজার স্যারের রুমে ওয়েট করছে। সবার ফোন বন্ধ করে রাখা হলো, রিংটন বন্ধ করে রাখা হলো, মিটিং এর সময় যেটা হয়। তো সবার ফোন বন্ধ। তো রাসেল সাহেবের স্ত্রী প্রায় ঘন্টা খানেকের উপরেই হবে ফোন দিয়ে তাকে পাচ্ছে না, তার রিং অফ, তার তো মাথা গরম হয়ে গেল। সে কি করলো, সে অফিস অবধি চলে এলো, এবং যখন সে অফিসে এসে পৌঁছলো, তখন দেখলো শায়লা এবং ওই ভদ্রলোক, আরো কিছু লোক ছিল, কিন্তু স্পটে সে ওই দুইজনকেই দেখলো যে ম্যানেজারের রুম থেকে বের হচ্ছে। তখন ভদ্রমহিলা ভীষণই রেগে গেলেন, এবং শায়লাকে খুব মানে কিছু বলার জন্য উদ্যত হলেন। তখন শায়লা বুঝতে পেরে খুব শিগগিরই সে তার ডেস্কে যেয়ে বসলো। কিন্তু মহিলা নাচরবান্দা, সে তার হাজবেন্ডকে কোনো কোশ্চেন না করে, কোনো পরিস্থিতি সম্পর্কে না জেনে, সে কি করলো, শায়লার ডেস্কে যেয়ে শায়লাকে মানে অকথ্য ভাষায় কথা বলতে শুরু করলো যে আপনি এভাবে অফিসে আসেন, আপনি চাকরি করেন, আপনি সেজেগুজে আসেন, পুরুষ মানুষকে পাগল করেন, কই আমার পিছে তো কেউ ঘোরে না, কই আমাকে তো কেউ ফোন দেয় না, আমার সঙ্গে তো কেউ কথা বলতে আসে না, আপনার সঙ্গে কেন আসে, নিশ্চয়ই আপনার সমস্যা আছে। আর আপনি এভাবে সবসময় সেজেগুজে থাকেন, এভাবে মানে অকথ্য ভাষায় সে বলতে থাকে। তখন শায়লা এতদিন সহ্য করলেও সেদিন সে বলে, দেখেন, আপনি আমাকে বলছেন আমার কাছে কেন লোকে আসে, আপনার কাছে কেন লোকে যায় না, আপনার কাছে কি করে যাবে? আমি একটা মেয়ে মানুষ, আমি আপনাকে সহ্য করতে পারছি না। আপনার এই যে টক্সিক ব্যবহার, এই যে আচরণ, এটা আমি সহ্য করতে পারছি না। একটা পুরুষ কিভাবে আপনাকে সহ্য করবে? আর আপনি আমাকে বললেন যে আমি চাকরি করে সেজেগুজে এখানে থাকি, এটা আমার পার্সোনালিটি, এটা আমার ব্যক্তিত্ব, আমি কিভাবে কোথায় থাকবো, এটা আপনার সঙ্গে আপনার কাছ থেকে আমাকে শিখতে হবে না। আর এই যে দেখছেন চেয়ারটা, এটা আমার যোগ্যতায় আমি পেয়েছি, আপনার যোগ্যতা হয়নি তাই আপনি এখানে বসতে পারেননি। তো এইভাবে জব্দ করার পরে ভদ্রমহিলা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। তো আমি এই গল্পটা এই জন্যই বললাম, এই ঘটনাটা কিন্তু একটা শায়লা আর রাসেলের গল্প না, এটা অনেকগুলো জীবনের গল্প। তো বেশিরভাগ মহিলাদের জন্য আমি এটা বলবো যে মহিলারাই খুব সন্দেহ প্রবণ হন। আসলে পৃথিবীতে কিছু সম্পর্ক থাকে যেটা বন্ধুত্বও না, যেটা ভালোবাসাও না, যেটা ভাই বোনেরও না। এরকম কোনো সম্পর্ক যদি মানুষের সঙ্গে হয়ে যায়, তো এই সম্পর্কগুলো আমার মনে হয় দুই পরিবারের মধ্যে শেয়ারিং কেয়ারিং থাকা দরকার। এবং
হাজব্যান্ড এবং ওয়াইফ দুইজনের ব্যাপারেই বলবো, দুইজনের মন সংকীর্ণ না করে একটু ব্রড মাইন্ডের হয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করা এবং কোনো কিছুতেই বাধা হয়ে না দাঁড়ানো। কারণ একটা মানুষ কখনোই বাধা দিয়ে কারো এই মনের কার্যক্রম বন্ধ করতে পারছে বলে মনে হয় না। তা আসলেই মূল কথা যেটা হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের একটাই সম্পর্ক, সেটা হলো বিশ্বাস, বন্ধুত্ব আর ভালোবাসা। এই তিনটা থাকতেই হবে। এই তিনটা যদি না থাকে না, তো ঘরে তো অশান্তি হবেই হবে, বাইরেও কিন্তু অশান্তি হবে। উল্লেখ্য যে এই রাসেল সাহেবকে ঢাকার বাইরেই বদলি করে দেয়া হয়েছিল শুধুমাত্র তার ওয়াইফ এই অফিসে এসে সিন ক্রিয়েট করার জন্য। তাই আসলে এই যে ঢাকার বাইরে চলে যেতে হলো ওয়াইফকে, তখন এই সাফারটা কে করলো? রাসেল সাহেবের বউয়ের নির্বুদ্ধিতার জন্যই তার পরিবার এটা সাফার করলো। তো এই জন্যই আসলে আমাদের সব সময় পরিবারের সঙ্গে সব ব্যাপারে আলোচনা করে নিতে হবে, পরিবারের সাথে সবসময় ক্লিয়ার থাকতে হবে, নিজের ব্যক্তিত্বটাকেও সবসময় পরিষ্কার রাখতে হবে, স্ট্রং রাখতে হবে এবং এমন কিছু করা যাবে না যে পরিবারের কাঠগড়ায় নিজেকে দাঁড় করাতে হয়। সবাই ভালো থাকবেন।